কিছু কিছু মশলা তো এমন আছে 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো 2টা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছে, 2টি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে, যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে, একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। রহমানির রহিম। এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন 2টি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে, আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল, লাবিথিনা ফিহা আহকাবা, যার ভেতরে মানুষেরা, জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়
সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের ক্ষরণ পুজ রক্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। জাযাআন বিফাকা, এটি হচ্ছে তাদের কৃত কর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহ তাআলা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো ঘাটি, ফাঁদ। জাহান্নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই। ইসলামী বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কলব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখা তু না মর যায়, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার এই ভয় হয়, হে আমার জীবিত আত্মা, তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টির নৈপুণ্যতা দেখে মাথা সেজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কলব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না। এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা।
হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করেন নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে, আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ, এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে
আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন? হাত দিয়েও দিল, পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আরেকটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না, ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশা সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধ, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওইসব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছে। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে, 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো 2টা কারণ রয়েছে। তার একটি এখানে বলেছে, 2টি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি না, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে, যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। পড়েছি আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আর এক দলের সঙ্গে অভিশাপ দেবে,
একদল আর এক দলকে অভিশাপ দেবে, তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে মানুষ মেরে দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে, এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়, কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি, আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম,
শয়তান তখন বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম ইট ড্রিঙ্ক আর বি মেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কোথায় কোথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমারে দোষ দাও কে? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছে? সব বলে দিয়েছে। কেন চিন্তা করো নাই? নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান। মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান থেকে কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, কার পিছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে আর? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে
তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি। করছে না? যা বলেছ তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা, তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যে সব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল ও আয়ালরে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে
অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব, কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا, আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিশ্বের মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমের গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো? কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন, এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মাহবুব সুবহানি,
কতবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মুন্সিস রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেকদিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার। আপনার একটা কথাও তিনি বোঝেনি। 2 নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় করে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইবো না, এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে কোন মরা পীর কোন জেতা পীর কারো কাছে কিছু চাইবো না, চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামান। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দিই। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে কোথায়? জান্নাতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা
সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে, এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই। দুনিয়ার সব কাফের বেঈমান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে, মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে। আল্লাহ তাআলা এই সব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো, মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি না জেনে। নতুন 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 কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো, দিচ্ছে। আপনারা থামেন না, আমি তো বলে দিয়েছি। ফ্যান সরাই দেন পিছনের দিকে, পিছনে লাগাই দেন আমার পেছনে। এখন এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে, নতুন কবিতা শুনতেছে রাজা। কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে, এটা কি একটা নতুন কবিতা হলো কবি? এটা তো আমি জানি। কবি কয় যেন আপনি জানবেন কি করে, তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত জাগা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশা বলছে, শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না? এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো, অসম্ভব। আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল। দুইবার শুনলে যার মুখস্থ হয় তার তো দুইবার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। তিনবার শুনলে যার মুখস্থ হয় তার তো তিনবার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে জাহাপানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছে, কবিতা এনেছে। বাদশা বলল শোনাও। কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে, হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল, আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10,000 রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশাহ শুনিয়া চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে, তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10,000 মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে। কি সাংঘাতিক কথা! রাজা তখন বলল, কবি, এতদিনে নতুন একটা কবিতা তুমি আমার শোনালে, যা আমিও জানি না আবার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আপনাদেরকে শোনালাম এজন্য যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না। তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বগাথা ছিল তাদের। তারা কারোর অধীনতা স্বীকার করতো না। বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, মেধা ছিল, সব ছিল। শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, হত্যা করত, এগুলিকে কোনো অপরাধ মনে করত না। সেই জিনিসটির নাম ছিল ওহীর জ্ঞান। সেই জিনিসটির নাম ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসেবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। বর্তমান যে মাসটা চলছে, এই মাসটির নাম আরবি মাস মাহে রবিউল আউয়াল। এই মাসেই
আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। তাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আন-নাহল, আল্লাহ তাআলা বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর আমি যদি ইচ্ছে করতাম তাহলে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি হেদায়েত করে দিতাম। এখানে প্রশ্ন ওঠে, তাহলে তিনি হেদায়েত করলেন না কেন? এই যে পৃথিবীতে নানামুখী মানুষ, কেউ আল্লাহ মানে, কেউ মানে না, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ মদ খায়, জেনা করে, এই যে নানামুখী নানা চরিত্রের মানুষ, আল্লাহ বলছেন আমি হেদায়েত ইচ্ছে করলে সবাইকে করে দিতে পারতাম, তাহলে তিনি করলেন না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে করেছেন সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টির সেরা কারা? জোরে বলেন। আচ্ছা, সৃষ্টির সেরাই মানুষ হলো কি করে? মানুষ কি পাখির মতো উড়তে পারে? মানুষ কি চিতাবাঘের মতো দৌড়াতে পারে? মানুষ কি মাছের মতো সাঁতরাতে পারে? মানুষ কি বাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো হিংস্রতা, সাপের মতো ক্রুদ্ধতা এগুলি মানুষের মধ্যে কি আছে? নাই। তাহলে মানুষ সৃষ্টির সেরা হলো কিভাবে বলতে পারেন? সৃষ্টির সেরা হয়েছে তার জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে যেভাবে বাধ্য করেছেন তার হুকুম মানার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে হুকুম মানতে বাধ্য করেন নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু আল্লাহর আইন মানতে বাধ্য না বাধ্য নয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে সব কিছু তার আনুগত্যের মস্তককে আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্য, সূর্যের কোনো ক্ষমতা নাই। রাত এখন বাংলাদেশে 8:40। রাত, সূর্যের কোনো ক্ষমতা নাই এখন বাংলাদেশে সে উদিত হয়। রাতের অধিকারকে সূর্য ক্ষুণ্ণ করতে পারে না, সূর্যের অধিকারকে চন্দ্র ক্ষুণ্ণ করতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলছে, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তাহলে আমরা বুঝলাম চাঁদ সূর্য হুকুম মানে কার? জোরে বলেন। এই যে গাছগুলি, চতুর্দিকে যত গাছপালা আপনারা দেখতে পান, সুবরি গাছে নারকেল হবে না, নারকেল গাছে তাল হবে না, বেল গাছে জাম হবে না, আম গাছে লিচু হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলছেন আমার লব, নেচার, প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন হবে না। আমার আইন তারা মানতে বাধ্য। কেবলমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ। আমি তোমাদেরকে সম্মানিত করেছি, সেই জন্য আমি তোমাকে আইন মানতে বাধ্য করি নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইচ্ছে করলে কুফরি করতে পারো, ইচ্ছে করলে ঈমান আনতে পারো, ইচ্ছে করলে মুমিন হতে পারো, ইচ্ছা করলে কুফরিও করতে পারো। এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। কারণ কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক আর বাতিল দুইটাকে আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী দুইটা দল আমি দেখাই দিয়েছি। ডান দিকে, আর এটা বোঝার জন্য বিবেক দিয়েছি। কি দিয়েছি বলেন? বিবেক। বিবেক আছে আমাদের? আছে কিনা? বিবেক দিয়েছি বোঝার জন্য। ডান দিকে যারা যাবে
এই ডান দিকের নেতৃত্ব দিবে নবীরা, আর নবীরা ডানপন্থীদেরকে সাথে নিয়ে চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আর যারা বামপন্থী তাদের নেতৃত্ব দেবে শয়তান। কে দেবে নেতৃত্ব? আমি বুঝি না মুসলমানেরা কেমনে বামপন্থী হয়। আমাদের দেশে কিছু মুসলমান আছে নামধারী, নাম মুসলমানের, কিন্তু নিজেদের পরিচয় দেয় তারা বামপন্থী। আছেন এরকম? এই সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান, আর এদেরকে নিয়ে শয়তান তাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে আমি ভাগ করে দুটি পথকে দেখিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা আমার উপর ঈমান আনতেও পারো, আর যদি ইচ্ছা হয় আমার সাথে কুফরিও করতে পারো। যেহেতু তুমি গাছ না, গর্জ না, চন্দ্র না, তুমি মানুষ, আমি তোমাকে সম্মান দিয়েছি, সেজন্য তোমার এখতিয়ারে ছেড়ে দিয়েছি আর বিবেকও দিয়েছি। এই বিবেক দিয়ে তুমি বুঝতে পারবা পথ কোনটা। আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, আমি বলে দিয়েছি সোজা রাস্তা কোনটি। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা একটি কিতাব নাজিল করলাম এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। লক্ষ্য করুন কথা আল্লাহ, আমি কার কথা শোনাচ্ছি? অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। ওলামারা যারা আলেম তারা বুঝবেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা অন্ধকারের কথা যত জায়গায় বলেছেন বহু বচনে বলেছেন একরকম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সত্যের রূপ একটা আর ভুলের রূপ অনেকগুলো। এই জন্য আলোর রূপ একটা, অন্ধকারের রূপ অনেক। যেমন বিদ্যুতের আলো, কেরোসিনের আলো, হেসাকের আলো, চাঁদের আলো, সূর্যের আলো, যত রকমের আলো আছে সব আলোর রূপ একটাই, কিন্তু অন্ধকারের রূপ বিভিন্নতর। শবে কাজেবের এক রকমের অন্ধকার, অমাবস্যার আর এক রকমের অন্ধকার, রাতের আধারের আর এক রকম অন্ধকার, মেঘাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, কুয়াশাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ করে দেওয়ার আর এক রকমের অন্ধকার। অন্ধকারের রূপ অনেক আর আলোর রূপ একটা। আল্লাহ বলছেন কোরআন এই জন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার, আর ইসলাম হচ্ছে আলো। আল ইসলামু নূর, ইসলাম হচ্ছে আলো। আলোর রূপ একটা। আলোর রূপ কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমি সোজা রাস্তা বলে দেব, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ, সেই সোজা রাস্তার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনারা সবাই বলতে পেরেছেন। সেই ইসলাম, সেই পথের নাম ইসলাম। এই ইসলামের পথ প্রদর্শক ছিলেন আল্লাহর নবীরা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হচ্ছেন ইসলামের পথ প্রদর্শক। কিন্তু বইপত্রে অনেক সময় একটা কথা ভুল লেখে, তারা লেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটি একটি ভুল কথা। প্রবর্তক অর্থাৎ যিনি শুরু করেন, যিনি যে জিনিসটা চালু করেন তিনি ওইটার প্রবর্তক হন। ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ তাআলা, আর সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, আর সর্বশ্রেষ্ঠ প্রচারক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন ইসলাম প্রচার, প্রসার, প্রতিষ্ঠা এই কাজের জন্য। আল্লাহ তাআলা তাকে পাঠালেন এবং তাকে সর্বাধিক মর্যাদা দিলেন। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে আর কারো দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন নবীকে ডাকার দরকার বোধ করেছেন তিনি নাম ধরে ধরে রেখেছেন। তিনি বলেছেন ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। গোটা কোরআন শরীফ
তন্ন তন্ন করে যদি তালাশ করা যায়, কোরআন শরীফের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দটি, এই বাক্যটি কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে কোথাও নাম ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো নাম ধরে ডাকেনি নাই, বরং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে তোমরাও যেন পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকেন নাই এবং তার মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি দিয়েছেন। পৃথিবীতে যত নবী এলেন, সমস্ত নবীরা এসেছেন যার যার এলাকার উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, গোত্রের উপরে ভিত্তি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবি ভাষাভাষীদের নবী ছিলেন না, শুধুমাত্র মক্কার এবং মদিনার নবী ছিলেন না, তিনি বিশ্ব নবী। বলুন তো কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য। রাসূল বলেছেন শুধু মানুষের জিন নয়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন এবং আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন? সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ তাআলা বলেন যে তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে তিনি মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন এবং তিনি চরিত্র দিয়ে, যুদ্ধ করে নয়, ইসলাম প্রচার করেছেন কি দিয়ে? বলেন, তরবারি দিয়ে নয়। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। মুসলমান কারা? যারা শান্তি প্রতিষ্ঠা করে তারাই। আর আল্লাহর এক নাম হচ্ছে সালাম। আল্লাহর এক নাম কি? বলেন সবাই, সালাম। আল্লাহর নাম শান্তি, ইসলাম শান্তি, মুসলমানেরা চায় শান্তি। সেই শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দিয়ে ইসলাম আনেন নাই, তিনি ইসলাম এনেছেন তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে, ব্যবহার দিয়ে, দিন প্রচার করে তার মাধ্যমে জনগণকে ইসলামের মধ্যে এনেছেন। কথা উঠতে পারে তাহলে যুদ্ধগুলো হলো কেন? এই ছিল রাসূলের জীবন, তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে, কাদেরকে? সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। আমরা উল্টা কাজ করি। আমরা ইসলামরে চিনি পীর সাহেবরে দিয়া, মৌলানা সাহেবরে দিয়া, হুজুররে দিয়া ইসলাম বুঝতে চেষ্টা করি। এটা উল্টা কাম। আসলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া পীর সাহেবকে যাচাই করা উচিত, কোরআন হাদিস মতো উনি আছেন কিনা। হুজুর সাহেব, মৌলানা সাহেব, নেতা সাহেব কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা, ওই ব্যারোমিটার দিয়েই বাছাই এবং যাচাই করা উচিত। কিন্তু তা না করে আমরা উল্টাটা করি, যার জন্য আমরা প্রতারিত হই। এই জন্য রাসূল হচ্ছেন আমাদের
নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা, তার থেকে বড় নেতা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, তাকেই গ্রহণ করতে হবে। দেখুন, চরিত্রের উন্নত সার্টিফিকেট দিতে পারে একজন পুরুষের জন্য কে দিতে পারে? তার স্ত্রী। সব থেকে কে পারে? স্ত্রী বলতে পারে এই পুরুষটি কেমন। আর একজন স্ত্রী তার স্বামীর জন্য সব করতে পারে, জীবনটাও বিলাই দিতে পারে, কিন্তু সহজে স্বামীর বিশ্বাস যেটা সেটার উপরে ঈমান আনা এটি সহজ কথা নয়। যত পীর সাহেবরা আছেন বাইরে মুরিদ বানাতে আসেন, জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা? কারণ বউ জানে। বাইরে এসে যতই হুজুর অনেক কিছু নামের আগে মেসবাউল আরেফিন, সিরাজুস সালিকিন, তারপরে কি কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, এই যতই বলা হোক না কেন, কিন্তু আসলে উনি কি ওনার বউ চাইতে কেউ ভালো জানে না। এটা ঠিক কিনা? বউ ঈমান আনছে কিনা, মুরিদ হইছে কিনা, ওইটা দেখা দরকার। ড্রাইভারকে জিজ্ঞেস করা দরকার আপনার হুজুর কেমন, ড্রাইভার বলতে পারবে। ওনার সাথে খাদেমদেরকে একান্তে জিজ্ঞেস করা দরকার হুজুর কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিলেন, তখন তার বয়স 25 বছর, আর আজ 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 15টি বছর সময় পেয়েছেন রাসূলকে কাছে থেকে দেখার। হযরতে খাদিজা যখনই দ্বীনের দাওয়াত পেলেন, ও দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানতে হবে, এই প্রশ্ন যখন সামনে এলো, হযরতে খাদিজা কোনো প্রশ্ন তোলেন নাই, এক মুহূর্ত দেরিও করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন আবুল কাসেম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসেম বলে ডাকতেন, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে যারে কোনোদিন দেখি নাই, আমি ঈমান আনলাম আপনার প্রতি, সেই আল্লাহর আপনি প্রেরিত রাসূল, নবী হিসেবে মেনে নিলাম। কারণ বিগত 15টি বছর আপনার সাথে থেকে আপনার মধ্যে যে আচরণ দেখেছি, এই আচরণ কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা করেছেন, চারিত্রিক বিপ্লব করেছেন, তার কৈশোর, তার যৌবন ওই জনগণের মধ্যেই হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে নবী এনে মক্কায় চাপায় দেন নাই, মিশর থেকে নবী এনে মক্কার উপরে চাপায় দেন নাই। ওই সমাজেই তিল তিল করে তিনি বড় হয়েছেন মানুষের মাঝে। আর মানুষেরা এক পর্যায়ে মুহাম্মদ এই নামটা ভুলিয়ে গেল, তাকে ডাকা শুরু করলো আল আমিন বলে। সুবহানাল্লাহ। এটা নবুয়ত পাওয়ার অনেক আগে তাকে ডাকতো আল আমিন। বিপদে পড়লে বলতো চলো আল আমিনের কাছে যাই, ঝগড়া হলে বলতো চলো আল আমিনের কাছে যাই, আমানত রাখতে হবে চলো আল আমিনের কাছে যাই। তার নামই লোকেরা ভুলে গেল। এক পর্যায়ে নাম প্রচারিত হলো আল আমিন, মানে কি? বিশ্বাসী। তিনি নিজেকে তিল তিল করে গড়েছেন, আল্লাহ তাআলা গড়ে তুলেছেন তাকে। হযরতে খাদিজা তার প্রতি ঈমান আনলেন। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন তার বন্ধু, যার সাথে তার বন্ধুত্ব ছিল 20 বছরের, হযরতে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছরের বন্ধু। হযরত আবু বকরের কাছে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন যে আমি আল্লাহর রাসূল, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, হযরত আবু বকরও এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার তো কোনো সন্দেহ নাই এর মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কি জিন্দেগিতে মানুষদেরকে তৈরি করলেন আল্লাহর ইচ্ছা মাফিক। তিনি দাওয়াত দিলেন একটি, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একথা ঘোষণা করে দাও, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন তিনি দিলেন,
যেই সমাজের লোকেরা তাকে আলামিন বলতো, সেই লোকেরা ফুলের মালা নিয়ে দৌড়ে আসতো নাকি? তারা পাথর নিয়ে ছুটে এলো, কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটুকু যদি শুধু হইতো তাহলে মাইর খাওয়া লাগতো না। রাসূলুল্লাহ মাইর খান নাই, মুসা আলাইহিস সালাম মার খান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম খান নাই, এমন কোন নবী নাই। তিনজন নবী ছাড়া, কয়জন নবী ছাড়া? তিনজন নবী ছাড়া মাইর খান নাই, দেশান্তরিত হন নাই, গালিগালাজ শোনেন নাই, ঠাট্টা বিদ্রুপ শোনেন নাই, এমন কোন নবী নাই। কয়জন নবী বাদে? তিনজন। একজন কে? আদম আলাইহিস সালাম। সে সময় কোনো মানুষই নাই, কাজেই তারে বিরক্ত করবে কে? আর ছিলেন নূহ আলাইহিস সালাম। প্রথমে বাধা পাইলেন, পরে যখন বন্যা হয়ে গেল, সব যখন মরে গেল, তখন আর তারে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমানকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব তার হাতের মুঠায় দিয়ে দিয়েছিলেন, সেই জন্য তার বিরোধিতাকারী কেউ ছিল না। এই তিনজন বাদে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস, এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই। সবাই করেছে। কারণটা কি? কারণ কি? কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মতো বিপ্লবাত্মক রিভলিউশন সৃষ্টিকারী কথা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কোন হায়াত আর মওতের মালিক কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি বিপ্লব সৃষ্টিকারী কথা। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউনের সামনে, ফেরাউন তখন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, তুমি এক নতুন দাওয়াত নিয়ে আসছো। আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় ইলাহ। আমি এই গত 6 তারিখে মিশর সফর করেছিলাম, আমার জীবনের প্রথম এই মিশর সফর। উদ্দেশ্য ছিল মুসা আলাইহিস সালামের দেশ দেখা, ফেরাউনের দেশ দেখা। সেখানে ফেরাউনকেও অবশেষে দেখে এলাম। ফেরাউন মরে গেছে, কিন্তু তার দেহটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তারে বলেছিলেন, যে জায়গায় যে দরিয়ায় তাকে ডুবানো হয়েছে, সেই বাহার, সেই সমুদ্র দেখে এসেছি। যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, সে জায়গাও যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সে জায়গাও থেকে এসেছে। ফেরাউন, তাকে দেখার জন্য মিউজিয়ামের মধ্যে ঢুকলাম। 40 পাউন্ড মিশরীয় মুদ্রা, 40 পাউন্ড লাগলো। এরপরে ওর লাশ দেখার জন্য আরো 70 পাউন্ড লাগবে। পয়সা খরচ করে এই শয়তানটারে দেখতে গেলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ঘুরে বেড়াও, আমার পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলছেন, আমার পৃথিবী ভ্রমণ করো আর দেখো মহাসত্যের অস্বীকারীদের আমি কি পরিণতি করেছি, দেখে আসো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম মিস্টার ফেরাউন শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে, কাপড় দিয়ে জড়ানো, গর্দানটা এরকম চিকন, এতটা লম্বা গর্দান, মুখের মধ্যে দাঁত একটা আছে, হাতে এবং পা, হাত পা বের করা, তাতে কিছু নখ টক আছে এবং মাথায় কিছু চুলও আছে। কয়েক হাজার বছর আগের লাশ। সে যখন ডুবতেছিল তখন বলতেছিল, আমান্তু না, হ্যাঁ, আমান্তু কামা আমানাত বিহি বানু ইসরাইল, আমি ঈমান আনলাম বনি ইসরাইলরা যার উপর ঈমান আনছে। আল্লাহর উপর ঈমান আনছে এটা কিন্তু বললো না, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান, আমার আবারও সুবাও কেন? আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি বিদ্রোহ ঘোষণা করেছো আর তুমি সবথেকে বড় সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, ও বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল